জয় জয় শ্রী রাধে। আজ সফল একাদশী তিথিতে আমরা একাদশীর মাহাত্ম্য ও শ্রী হরিবাসরের কীর্তন রস আস্বাদন করব ঘরে থেকেই। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च शिरूपां साग्रजातं सहगण रघुनाथां नित्यं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण श्रीललिता विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। শ্রী সফলা একাদশী। পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত করেছেন। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, সেই রকম বহু দক্ষিণাদি যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হয়। মহেশমতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ সে গভীর অরণ্যে প্রবেশ করলো। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে সে জীবনযাপন করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি হয়ে গেল। পুনরায় সে বনে ফিরে জীব হত্যা করে ফলমূল আহার করে জীবনযাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরনো এক বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল, সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজ করতেন। বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেইখানে বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফলাহারের দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতন ফিরল।
ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এবং পরে সে বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে, এই বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই দিন ও রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাত অনুসারে লম্বকের সফলে একাদশী ব্রত পালন করা হলো। প্রাত সকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যে ফলে প্রভাবে রাজ্যে প্রাপ্ত হইবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্বক দিব্য রূপ প্রাপ্ত হলো এবং তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছু কাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করে তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করে। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্মে সার্থক, এতে কোনো সন্দেহ নাই। এই ব্রত পাঠ এবং শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। ইতি শ্রী সফলা একাদশী ব্রত মাহাত্ম্য। আমরা শ্রী হরিবাসর কীর্তন শুনব। খোল করতাল নিজের হৃদয় বাধিত করব। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ, পূর্ণবন্ত শ্রীবাস গণেশ শুভারম্ভ, পূর্ণবন্ত শ্রীবাস গণেশ শুভারম্ভ, উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ, সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দনমালা, সবার গায়েন কৃষ্ণ রসে হইয় ভোলা, মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল, সংকীর্তনে সঙ্গে সব হইলা মিশাল, ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ, চৌদিগের অমঙ্গল যায় সবনাশ, চারিদিকে মঙ্গল ধ্বনি শ্রীহরি সংকীর্তন, মধ্যে নাচে জগন্নাথ মিশ্রেরি নন্দন, যার নামানন্দে শিব বসন না জানে, যার রসে নাচে শিব সে নাচে আপনে, যার নামে বাল্মীকি হইল তপোধর, যার নামে অজামিল হইল মোচন, যার নামান্তে সংসার বন্ধন ঘুচে, কেন প্রভু অবতরী কলি যুগে নাচে,
যার নাম লইয়া শুক নারদ বেড়ায়, সহস্র বদনে প্রভু যার গুণ গায়, সর্ব মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সেই প্রভু নাচে দেখে যত ভাগ্যবান, নিজানন্দে নাচে মহা প্রভু বিশ্বম্ভর, চরণের তালি শুনি অতি মনোহর, ভাবাবেশে মালা নাহি রহায় গালায়, ছিন্দিয়া পড়ায় গিয়া ভকতের পায়, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র যান, বৃন্দাবন দাস তুচ্ছ পদ যোগ গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে। আজকের মতন আমরা এখানেই শ্রী একাদশী মাহাত্ম্যর হরিবাসরের সংকীর্তন সম্পূর্ণ করব। রাধে রাধে, জয় শ্রী রাধে।